3 বছর ঢুকার হয়। এর আগে অনেক কমিটির লোক নাকি নামাজ পড়েনি, অমুক তমুক হাবি যাবি অনেকে অভিযোগ দেয়। আমি ঢুকার পরে স্পষ্ট বলছি, যে সদস্য থাকবে, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, এই মূল পদের লোকগুলা বাদ দিয়ে যারা সাধারণ সদস্য হবে, যে নামাজ পড়বে না তাকে সদস্য পদে রাখলে আমি খতিবগিরি করব না। জোরে কার হাওয়া। আমি কমিটির লোকদেরকে বলছি যে সদস্য পদে যারা আছে তাদেরকেও নামাজ পড়তে হবে। আপনাদের এই মসজিদের সদস্য যারা আছে তারা কি বেনামাজি আছে নাকি? নাই? না থাকলে তো আলহামদুলিল্লাহ বলেন সকলে আলহামদুলিল্লাহ। আর যদি আছে, আগে সদস্য পদের নামটা না কেটে দিয়ে আগে দাওয়াত দিন আপনি নামাজ পড়েন। জোরে বলেন নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ গুরুত্বপূর্ণ ইবাদত। এই নামাজের কথা আল্লাহ কোরআনের মধ্যে 82 বার বলেছেন। এই নামাজের আলোচনা মসজিদের খতিবরা বেশি করেন, বক্তারাও নামাজের আলোচনা বেশি করেন, আল্লাহ কোরআনে বেশি আলোচনা করছেন। এই নামাজের এত গুরুত্ব কেন? নামাজের মতোই ফরজ বিধান হজ, হজের আলোচনাতে এত হয় না? কি হয় নাকি? এই বাবাজি হজ করছেন, হজের মৌসুম আসলে মসজিদের খতিব সাহেব, আবার শ্রদ্ধ বড় ভাই মাওলানা আব্দুর রাজ্জাক ভাই বা আমি আরো যত ইমাম খতিব আছে, হজের মৌসুম যখন আসে তখন হজের আলোচনা হয়। হজের মৌসুম জানেন কাকে বলে? বলেন হজের মৌসুম কি? কয়টা মাস? হজের মৌসুম কয়টা মাস? 3টা মাস। হজের মাস হলো 3টা, শাওয়াল, জিলকদ, জিলহজ। নামাজের মতোই ফরজ বিধান হলো হজ, কিন্তু হজের আলোচনা সারা বছর হয় না। হজের মৌসুম যখন আসে, রমজানের পর হজের আলোচনা হয়। তার কারণ কি? তার কারণ হলো হজ আল্লাহ তাআলা দৈনন্দিন ফরজ করেন নাই, মাসে একবার হজ ফরজ করেন নাই, প্রতি বছরে বছরে আল্লাহ হজ ফরজ করেন নাই। হজ মাত্র জীবনে একবার ফরজ। জোরে বলেন কয়বার? এ ভাই সবাই বলেন হজ জীবনে কয়বার? একবার। যত বড় টাকাওয়ালা হোক না কেন, হজ জীবনে একবার, নামাজ জীবনে একবার। কিছু ভণ্ড পীরের মুরিদ আছে, তারা বলে নামাজের মতো নামাজ জীবনে একবার পড়লে হয়। শয়তানেতে সেজদা দিয়া ভান্ডারিরা আছে না, কিছু ভান্ডারি, মাছ ভান্ডারি, দেওয়ানবাগি, রাজারবাগি, সুরি, বদনা, থালি, পেলেট, টিপি, এত পীরের নাম। বদনা বাবা, থালি বাবা, পেলেট বাবা, কান্টা বাবা, পাইলা বাবা, কথা হয় না, অনেক না। তেরা আবার বলে আসতে দেখেন সম্মানিত হাজিরিন, এরা কি কয়? মনোযোগ দেন। শয়তানেতে সেজদা দিয়া একটু জায়গা রাখলো না, সেজদা দেওয়ার জায়গা পাইলাম না, টুনটুনা টুনটুন। খবরদার এই সমস্ত কথার মধ্যে কান দিবেন না। ওই মারেফাতের শয়তান ভাইরা যদি 2-1 থাকেন, মনে কষ্ট নিবেন না। নামাজের মতো নামাজ কি জীবনে একবার, নাকি নামাজের মতো নামাজ দৈনন্দিন কয়বার? আরো জোরে বলেন কয়বার? এ মুসলমান ভাইরা, বাবাদিরা, ও পার্বতীপুরের মুসলমান, যুবক হও, জুয়ান হও, বৃদ্ধ হও, বৃদ্ধা হও, নর হও, নারী হও, দৈনন্দিন 5 বার নামাজ শুরু করে দাও। নামাজ নিয়ে যদি কবরে যাইতে পারো, ফেরেশতা নামাজের বিনিময়ে আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ তোমার বান্দা ছিল 5 ওয়াক্ত নামাজি, 5 ওয়াক্ত নামাজিদের 1 নাম্বার পুরস্কার আল্লাহ কবরের আযাব বন্ধ করে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের কেন এত গুরুত্ব? হজ জীবনে একবার। জোরে বলেন হজ জীবনে কয়বার? কিন্তু অনেক হাজী সাহেবরা টাকা আছে বলে প্রতি বছরে বছরে 6-7 লাখ টাকা ওই বিমান খরচ, বাসা খরচ দিয়া যায়, আরো 3-4 লাখ টাকা অতিরিক্ত ব্যয় করে। টাকাওয়ালা যারা প্রতি বছর যায়, এই পাকারে বাড়িতে শয়তান দোষে থামো, এই এমনি কয় যে চ্যাংড়ার ঘরে সে শয়তান পায় নাই। শয়তান আসছে ঘোড়া সাজিয়া, শয়তানের পিঠের উপর সবাই চড়ছে ঘোড়ার পিঠে। চ্যাংড়া বেড়া দেখে জায়গা নাই,
পুরা শয়তানের পিঠ ভর্তি হয়ে গেছে, ঘোড়ার 5 লাখ বাস ঢুকাও। শয়তান কয় বাপ রে বাপ, মুই কি শয়তান, মোসে তো বড় শয়তান এই চেঙ্গারা। কথা বলে জোরে বলে ঠিক কিনা? আসলেই বাস্তব প্রমাণ, আসলে এই দেখছেন এলাও হাসে। এই এই গাদা চুপ, পাক্কা হাসে রে। আর ওই এখন হাসি বলে, এই এর হাসির বেগে দিকে মোরও হাসি বেড়েছে। একটা তাকবীর দেন তো সরে। না না আমি দেই তাকবীর, গলা হেসা দেন আরো জোরে। আলোচনা চলবে, এই পিছনে ভাইরা কয় না, জোরে বলে চলবে। হ্যাঁ রেডি হয়ে যান, জোরে স্লোগান হবে, মাইক ঠিক করেন, গলা হেসা দেন। তাকবীর যাবে এ পাশে ফুলবাড়ি, এ পাশে সৈয়দপুর, তারপরে পেছনে কি রংপুর। আর রংপুর না যাও, কমপক্ষে মাইকের যতটুকু ক্যাপাসিটি, এই ক্যাপাসিটি পর্যন্ত আওয়াজ যেন খালি ঝনঝন ঝনঝন করে চলে যায়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর একটা গলা হেসার দেন, হাতের মুঠ বাঁধেন। এই হাতের মুঠ পুরোপুরি তুমি বাঁধে ঘুষাঘুষি করেন না, নিচে বাঁধেন। কারণ এই হাতের মুঠ বাঁধার একটা ফজিলত আছে। ফজিলত কি জানেন? হাতের মুঠ বাঁধলে শরীরের মধ্যে অতিরিক্ত একটা শক্তি কিন্তু অটোমেটিক চলে আসে, এটা বাস্তব। যেগুলো একটু ঘুমে টুপছিল ওরা জাগে গেছে, ধরে করবো আর আমার আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। সেই দিন স্লোগান দিলাম কোথায় গিয়া, ঢাকা, সেই দিন না সেদিন শুরুতে ঢাকার নারায়ণগঞ্জ স্লোগান শুনি কর বাবরে, এটা কি স্লোগান হইল, আরো সাইটে দাঁড়ানো লোক বেড়ে গেল। আর আমি সেই সুযোগকে কইলাম, তোমরা মনে করছো আমরা রংপুরের মফিজ? হ্যাঁ, বিগত 16 বছর রংপুর ছিল গোটা বাংলাদেশের হাজব্যান্ড। কথা হয় না? বুঝে না? আরে নেত্রী যদি গোটা বাংলাদেশের 16 বছরের নেত্রী ছিল, তাহলে নেত্রীর হাজব্যান্ডের বাড়ি ছিল আমার রংপুর। আর হামাক কয় রংপুরের মফিজ, গোটা বাংলাদেশের ভাতার হইলাম আমরা রংপুর। কথা কয় না? হ্যাঁ, শুধু ওই দিন না, বিগত দিনে যত জায়গায় গেছি আমাদের রংপুরকে আমি ওপরে রাখছি। রংপুরকে বলছি রংপুর, এই রংপুর শুধু আমরা যে তা না, পার্বতীপুর, এই দিনাজপুর, বৃহত্তর রংপুর আমাদের, আপনাদের এই পার্বতীপুর দিনাজপুর হলো রংপুর। দক্ষিণ অঞ্চলের দিনাজপুর, নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রংপুর, গাইবান্ধা সব মিলেই রংপুর। আমি এইভাবে কলার ধরে বলছি, রংপুর মফিজ না, গোটা বাংলাদেশের হাজব্যান্ড, নেত্রীর স্বামীর বাড়ি হলো রংপুর। কথা হয় না? আর এখন তো আরো কলার আরো ধরে বলবো, রংপুর মফিজ কমিয়া 72, 53, 52, 54 বছর পর বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন করেছে রংপুর। কথা কয় না ঠিক কিনা? আবু সাইদ, আল্লাহ তাকে জান্নাত নসিব করো, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আর একটু আলোচনা করব, লম্বা আলোচনা, কখনো যদি সুযোগ হয় ইনশাল্লাহ আসবো, আপনারা যদি ডাকেন আসবো। কিন্তু আমরা ভাইরাল বক্তা না, বক্তা 80,000 টাকার বক্তা বা 1 লাখ টাকার বক্তা না হলে আমরা বক্তা মনে করি না। আমার পাশের এর বক্তাই ভাই নাই, কারণ 80,000 1 লাখ টাকার বক্তা আসি যদি মমতাজ আর সাবিনা ইয়াসমিনের গানও কয়া যায়, হয় তাও বল ভালো বক্তা, কোরআন হাদিসের কথা না বললেও। কথা বলা জোরে বলে ঠিকই না? যাক, আমি আবার বক্তা ভাইদের নিয়ে মন্তব্য না করাই হলো, তারপর কয়াই ফেলানো, এটা ভুল হয়ে গেল, কারণ তারা তো আমার বক্তা ভাই। কিন্তু আসলে আমাদের কিছু রুচির দুর্ভিক্ষ আছে, কিছু বক্তারা আছে মঞ্চে শুধু গান কয়, তারপর আমরা তাদের জন্য পাগল। আর অনেক বক্তারা আছে কোরআন হাদিসের কথা বলে, যাদের আলোচনা শুনলে মানুষের দিল নরম হয়, তারপর ওদের মাহফিলে অনেকে আসে না। এই জন্য আমাদের নিয়তের মধ্যে গরমিল, নিয়ত খুব খারাপ। বক্তার নাম দেখা মাত্র মোবাইল পাইছে, একটা মোবাইল
মোবাইলে সার্চ দেয় মুফতি আব্দুল্লাহ হোসেন, ও বাবা মফিজ রে কালা কুকুটে একটা স্যান্ডা কথা বলা জোরে বলে ঠিক না। যখন আমি ঢুকি অনেকে খালি দেখে, ও বাবা হুজুর রে হুজুর। হ্যাঁ, আজকের মাহফিলের প্রধান বক্তা অনেকে দেখে স্যার কয়েছে মনে মনে। আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় গোটা বাংলাদেশ সফর করি, ভারতে এ পর্যন্ত 70 বার গেছি, কোথাও বদনাম হয় নাই, সবার ভালোবাসা পেয়েছি, দোয়া পেয়েছি, কিন্তু নন ভাইরাল, ভাইরাল না, যা আছি তাই আলহামদুলিল্লাহ। দোয়া করবেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহ কবুল করো, সকলে বলেন আমিন। মসজিদ আবাদকারীদের 3 নাম্বার গুণের নাম কি? নামাজ। জোরে বলেন 3 নাম্বার গুণের নাম কি? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। কয়বার? কিন্তু 5 বার নামাজ পড়ি না আমরা, আটকিয়া ফাটকিয়া 360 কিয়া কথা বলে ঠিক না। শুধু 7 দিন 8 দিনের মাথায় নামাজ পড়লে হবে না, ওই বছরের মাথায় রমজানিয়া নামাজি হলে চলবে না। এ মুসলমান, 2 ঈদের নামাজি শুধু হলে চলবে না, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। মা বোনদেরকে একটা ছোট্ট পরামর্শ দিয়ে আমি আমার আলোচনা ফিনিশিং এর দিয়ে নিয়ে যাব। মা বোনেরা, মসজিদ আবাদকারীদের 3 নাম্বার গুণ হলো নামাজ। মা বোনেরা, আমি বক্তা ওয়াজ করে একজন মানুষকে যত তাড়াতাড়ি হেদায়েত করতে পারবো না, তার আগে মা বোনেরা নিজের স্বামীকে দাওয়াত দিয়া নামাজি বানানোর জন্য যদি স্বামীকে মেসেজটা দিয়ে দেয়, ওই স্ত্রী স্বামীকে আমার ওয়াজের আগে নামাজি বানাতে পারবে কি পারবে না? জোরে বলে কতক্ষণ পারবে কি পারবে না? এ পার্বতীপুরের মা বোনেরা, বক্তার ওয়াজের আগে মা বোনেরা স্বামীকে যদি আপনি নামাজি বানাতে পারেন, একটা লাভ হবে, এই স্বামীটাও জান্নাতি হবে। অনেক মা বোনেরা হুজুরদের কাছে আসে যে হুজুর একটা তাবিজ দেন, কি সমস্যা? স্বামী আমার মদ পান করে, গাঁজা খায়, মদখোর গাঁজাখোরের সঙ্গে রাত 1টা 2টা 3টা পর্যন্ত বাজারে আড্ডা দেয়। আমার বিছানায় যখন আসে মদ গাঁজার গন্ধ পাই, কিন্তু কিছু বলতে পারি না, বললেই তো সমস্যা। মদখোর গাঁজাখোরেরা স্ত্রী যদি একটু বাধা দেয়, স্ত্রীকে কয় তোরও তালাক, তোর মাকসহ তালাক। কথা বলে না? কয় কি কয় না? নাফরমান বেঈমান নেশাখোরের দল, পা ধরে বলি মনে কষ্ট নিয়েন না। কোথায় জানি একদিন নেশার নিয়ে ওয়াজ করলাম, ওয়াজ থেকে নাইমা দেখি প্রাইভেট কারের মধ্যে হানা মারছে। কথা হয় না? প্রাইভেট কারের চাকা ফুরে দিছে। একটু মদ গাঁজা নিয়ে আলোচনা করছি যে মদখোর গাঁজাখোর যেটা মদ খাইয়া গাঁজা খাইয়া স্ত্রীর কাছে যায়, কড়া ভাষায় বলছি স্ত্রীরা ওকে ঝাড়ু দিয়ে পিটাইবে। কথা হয় না? কথা কর না কা? ড্রাইভার ভাই দেখিস গাড়ি ফির ফুরি দিবে। বদমাইশেরা খুব ফাজিল। যারা মদ গাঁজা খায়, ভালো করে মনে রাখেন, সেই স্ত্রীর কাছে ঘৃণিত, সমাজের কাছে ঘৃণিত, আল্লাহর কাছে ঘৃণিত, রসুলের কাছে ঘৃণিত। কারণ আল্লাহ রসুল বলেছেন যে মদ হলো সমস্ত গুনাহের মূল। যে মদ খায়, নেশা করে, তার দ্বারায় অনেক গুনাহ সংগঠিত হয়। মদ খাওয়া একটা কবিরা গুনাহ। মদ খাওয়ার পর আল্লাহর বান্দা টালমাটাল, হাজী সাহেবকে গিয়া বলতেছে উল্টা পাল্টা কথা, গালিগালাজ করতেছে একটা সম্মানী মানুষ, সেটা একটা কবিরা গুনাহ। স্ত্রীর কাছে যাইয়া স্ত্রীর উপর নির্যাতন চালায়, স্ত্রীর উপর জুলুম করে। কারণ মদ গাঁজা যারা খায়, ইয়াবা বাবা ট্যাবলেট যারা খায়, আল্লাহ রসুল বলেছেন এই নেশা জাতীয় দ্রব্য খাওয়ার দ্বারায় শরীরের মধ্যে তাৎক্ষণিক একটা শক্তি চলে আসে। মদ পান করার একটা কিন্তু লাভ আছে। রসুল হাদিসে বলছে যে মদ গাঁজা খাওয়ার একটা তাৎক্ষণিক একটা লাভ আছে। সে লাভটা কি? রসুল হাদিসে বলেছেন সেটা হলো শরীরের মধ্যে একটা শক্তি চলে আসে। কিন্তু রসুল হাদিসের পরের অংশে বলেছেন এই মদ গাঁজা খাওয়ার পরিণাম খুবই ভয়াবহ, পরিণাম খুবই খারাপ। এ মুসলমান মদ পানকারী, গাঁজাখোর, ও ইয়াবাখোর, বাবাখোর ভাইরা, বাবাদিরা, হাতে ধরি পায়ে পড়ি, এই সমস্ত নেশা ছেড়ে দাও। বলতেছিলাম মা বোনেরা,
এই নেশা জাতীয় দ্রব্য পান করে খায় এমন স্বামীটাকে ভালো করার জন্য হুজুরের কাছে তদবির নেওয়ার জন্য যায়। ভীমপুর শালবাড়ি মাদ্রাসার হুজুরের কাছে আমি 13 থেকে 14 বছর ছিলাম তার খেদমতে। শালবাড়ি মাদ্রাসার মুফতি আবুল হাসান হুজুরের চতুর্দিকে এখন মহিলারা ঘেরা। ওই অনেকে দাদা মানে, নানা মানে, অনেকে মুরব্বী মনে করে, অনেকে সেই দিন আমি যার আগে গেছি কয়েকজন 4-5 জন মহিলা হুজুরের মাথার উপর রয়েছে। তা আমি গেছি আমার মহিলা মাদ্রাসায় দাওরা মানে বোখারি খতম হবে তার দাওয়াত দেওয়ার জন্য। গত বুধবার এমন ঝাড়ি দিছি, এই বেয়াদব মহিলারা সরে যান, হুজুরের মাথার উপর চড়তেছে, একদম মাথার কাছে দাঁড়াইছে। ওই দাঁড়াইয়া আমি যদিও রাগ হয়েছি, কিন্তু মহিলাদের উদ্দেশ্য খুব ভালো, তারা হুজুরকে খুবই ভালোবাসে, যে মুরব্বী মানুষ, আর হুজুর তো আমাদের মতো মহিলাদের বসে দেখেও নাই, আসি লিখতেছে জোরে কোন আলহামদুলিল্লাহ। আসলে অনেক সময় তাকওয়া কিন্তু নিজের কাছে। সামনে একটা মহিলা আছে, আমি যদি না দেখি তো আলহামদুলিল্লাহ, গোনা আমার কাছে, আমি যদি দেখি গোনা হয়ে গেল, না দেখি গোনা হইল না। কিন্তু মা বোনদেরকে পর্দা করতে হবে, সতর্ক থাকতে হবে। তো হুজুরের কাছে যাইয়া বলে, হুজুর চুপ করে বলতেছে আমার স্বামী মদ খায়, গাঁজা খায়। আমি এরকম অনেক শুনছি যে হুজুর একটা তাবিজ দেন। তাবিজ দিল, 50 টাকা দিয়ে চলে গেল। হুজুর তার টাকা টুকা দেখে না আমার মতন, বোঝেন না? হ্যাঁ, আমরা টাকা দিলে দেখবো না? হ্যাঁ, 15-20 হাজার টাকা দিছি কি দিছে না, কথা হয় না, কথা কন না। কিছু ভাইরা আছে আমাদেরকে দেখতে না পারেন, ভালো কথা, আমরা বক্তা মানুষ টাকা নিয়ে ওয়াজ করি, কিন্তু এই বুজুর্গ ওলামায়ে কেরাম কি দোষ করলো? এই হুজুরকে দেখতে পারো না, হুজুরদেরকে মানো না। আমাদেরকে দেখতে না পারেন সেটা ভিন্ন কথা, কিন্তু এইরকম মুহাক্কিক ওলামায়ে কেরাম, বুজুর্গানে দিন, এরা কি অপরাধ করলো? তাদেরকেও দেখতে পারো না, নিজেকে খুব বড় মনে করো, 3 চিল্লা দিয়েছো, বছরে বছরে চিল্লা দাও, আর নিজেকে মনে করো আমি শালবাড়ির মুফতি সাহেবদের চেয়ে বড় হয়ে গেছি। অসম্ভব হতে পারে না। আপনি কপাল পরা মুসলমান, আমার বিষয়ে মন্তব্য করেন, কিন্তু এইরকম মুহাক্কিক বুজুর্গানে দিন, নেককার পরহেজগার ওলামায়ে কেরাম এই পার্বতীপুরে অনেক আছে। 8-10 হাজার টাকা বেতন নিয়ে তারা চাকরি করে মসজিদের, আর ওই তাবলিগের সাদ সাহেব বলে এই ইমামতির টাকা নেওয়া, এই ইমামতি করে বেতন নেওয়া, এটা বেশ্যার উপার্জনের চেয়েও নিকৃষ্ট। সুবহানাল্লাহ। অনুরোধ করি বাবাজিরা, মনে কষ্ট নেবেন, এখানে 2-4-5 জন 10 জন আরো কিছু সংখ্যা আরো অনেককে থাকতে পারেন। ওলামায়ে কেরাম আপনাদেরকে ভুল পথে ডাক দেয় না, তিনি অনেক বড় বড় ভুল করছেন, যার কারণে ওলামায়ে কেরাম বলেন যে এইগুলি বলা তার ঠিক হয় না। আমি যে মাপের একজন লোক, আমি যদি ভুল করি আমার ভুলটাও সেই মাপের হয়ে যায়, কথা বলা ঠিক না? এই জন্য আমি অনুরোধ করি, আমাকে নিয়ে মন্তব্য করেন, কিন্তু এইরকম বুজুর্গানি দিন ওলামায়ে কেরাম আপনাদের পার্বতীপুরে আছে, প্রত্যেকটা মসজিদে মসজিদে ইমাম, মুয়াজ্জিন, খতিবগণ 8-10 হাজার টাকা নিয়ে তারা আপনাদের মসজিদ চালাচ্ছে। তাদের বিষয় নিয়ে এই বুজুর্গ আলেমের দিনদেরকে নিয়ে কোনো মন্তব্য করবেন না, নাহলে কিন্তু কপাল খারাপ হয়ে যাবে, আপনি পথভ্রষ্ট হয়ে দুনিয়ার থেকে চলে যাবেন। আল্লাহ আমাদের হেফাজত করুন, সকলে বলেন আমিন। বলতেছিলাম মা বোনেরা তাবিজ নাই স্বামীকে ভালো করার জন্য। আমি প্রায় মাহফিলে বলি, মা বোনেরা স্বামীকে ভালো করার জন্য, মদ জুয়া থেকে বিরত রাখার জন্য, এই স্বামীটাকে 1 নাম্বার পরামর্শ দিব, স্বামীরে গালিগালাজ করবেন না। 2 নাম্বার পরামর্শ দিব, মা বোনেরা স্বামী যখন বাড়িতে আসবে, স্বামীকে রিসিভ করার জন্য আপনি আগ্রহী হয়ে থাকবেন। স্বামী বুঝবে আপনি স্বামীর অপেক্ষায় ছিলেন। বাড়িতে আসলে সঙ্গে সঙ্গে স্বামীর জন্য খাবারের ব্যবস্থা করো। ও মা বোনেরা, শীতকাল যদি হয় খাওয়ার পানিটা গরম করে দাও, গ্রীষ্মকাল যদি হয় টিউবওয়েল ঠাইসা নতুন পানি এনে দাও। স্বামী যদি স্ত্রীর এইরকম সেবা যত্ন পায়, ওই স্বামীটা অটোমেটিক ভালো হয়ে যাবে। আমার মা বোনেরা, স্বামীর জন্য তদবির করা লাগবে না। এই স্বামীটার জন্য 1 নাম্বার তদবির হলো, স্বামীটাকে যদি নামাজি বানাইতে পারেন। স্বামী যদি দৈনন্দিন 5 বার সবজি বাজার জামে মসজিদে নামাজ পড়ার জন্য যায়, আমার আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতে বলেন,
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ নামাজিকে অন্যায় কাজ থেকে ফিরাবে। মা বোনেরা স্বামীকে নামাজি বানান। স্বামী যদি মসজিদে যায়, ওই স্বামী অটোমেটিক মদ পান করা ছেড়ে দিবে, স্বামী গাঁজা খাওয়া ছেড়ে দিবে। স্বামী আপনার খারাপ স্থানে যাবে না, পতিতায় যাবে না, হোস্টেলে যাবে না। স্বামী আপনার মসজিদের পরিবেশে যদি চলে যায়, প্রতিদিন 5 বার যদি মসজিদে যায়, অটোমেটিক স্বামীটা ভালো হয়ে যাবে। আল্লাহ তাআলা মা বোনদেরকে স্বামীকে নামাজি বানাবার জন্য চেষ্টা করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মহব্বতের সাথে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম মসজিদ আবাদকারীদের বৈশিষ্ট্য 3 নাম্বার নামাজ। সবাইকে আর একবার দাওয়াত দিলাম, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। জোরে বলেন ইনশাআল্লাহ। মসজিদ আবাদকারীদের 4 নাম্বার গুণ হলো ওয়া আতাজ যাকাতা। যাকাত আদায় করা লাগবে। সম্পদ আছে যাকাত দিবেন, গরিব মিসকিনদের বাড়িতে যাকাত পাঠিয়ে দিবেন। অসহায় মানুষগুলি, অসুস্থ মানুষ টাকার অভাবে এরকম ভাবে চিকিৎসা করতে পারতেছে না, ওই অসুস্থ মানুষগুলার চিকিৎসা করার জন্য টাকা পয়সা ওই গরিব মিসকিনদের বাড়িতে পাঠায় দেন। যাকাতের টাকা পাঠায় দেন, সাধারণ দান পাঠায় দেন। মসজিদ আবাদকারীদের 5 নাম্বার গুণ হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদ আবাদকারীরা একমাত্র ভয় করবে আল্লাহকে। জোরে বলেন কাকে? জোরে বলেন মসজিদ আবাদকারীরা ভয় করবে কাকে? আল্লাহকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 5টি গুণ অর্জন করে সত্যিকার অর্থে মসজিদ আবাদকারী হওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটা হাদিস পড়েছি, আল্লাহ রাসূল বলেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর নিকট সবচেয়ে ঘৃণিত জায়গা হলো বাজার। এই জন্য আমরা মসজিদে বেশি সময় ব্যয় করব, কিন্তু আমরা বাজারের সময় বেশি ব্যয় করি, মসজিদে বেশি সময় ব্যয় করি না। আগের যুগে, ইসলামের প্রাথমিক যুগে, যদি বাসা বাড়িতে গিয়া সন্তানদের কেউ জিজ্ঞাসা করত যে তোমার আব্বা কই, বলে আব্বু মসজিদে গেছে। কখন আসবে? বলে জানি না। যদি জিজ্ঞাসা করত তোমার আব্বু কই গেছে, বলে বাজারে গেছে। কখন আসবে? বলে এই তো গেছে, চলে আসবে, এই কয়েক মিনিটের মধ্যে চলে আসবে। আর এখন যদি বাচ্চাদেরকে জিজ্ঞাসা করা হয় তোমার আব্বু কোথায়, বলে বাজারে গেছে। কখন আসবে? বলতে পারি না। তো বলা হয় যদি কোথায় গেছে, বাচ্চা বলে মসজিদে গেছে। কখন আসবে? এই মসজিদ গেছে, আব্বা মসজিদে বেশিক্ষণ থাকে না, এই চলে আসবে। কথা বলে জোরে বলে ঠিক কিনা? মসজিদ গেলে আমাদের সময় শর্ট হয়ে যায়। আমি অনুরোধ করব আপনারা মসজিদে বেশি সময় ব্যয় করবেন। মসজিদ গেলে আপনারা তাড়াহুড়া করবেন না। মসজিদের অনেক সময় ইমাম মুয়াজ্জিনদেরকে আমরা বলি হুজুর দেখেন না সময় হয়ে গেছে, এগুলো বলা ঠিক না। মসজিদের দায়িত্বে যারা আছে, ইমাম মুয়াজ্জিন যারা আছে, তারা তো সেই সময়ের দিকে লক্ষ্য করতেছে। আমরা অনেক সময় তাদেরকে এরকমভাবে বলি, তাদেরকে এরকমভাবে তাগিদ করি যে হুজুর দাঁড়ান, এগুলো বলার দরকার নেই। 2-1 মিনিট কি বলে 30 সেকেন্ড যদি একটু লেট হয়, দেরিও হয়, ইমাম মুয়াজ্জিনদেরকে এরকমভাবে বলা ঠিক না। আল্লাহ আমাদের সকলকে এই সমস্ত কার্যকলাপ থেকে, এই সমস্ত কাজ থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বলেন তো ইমাম মানে কি? নেতা। ইমাম মানে কি? নেতা।
পেছনে যত বড় এমপি মন্ত্রী মিনিস্টার থাকুক না কেন, ইমাম সাহেবের আগে কিন্তু এই তাকবিরুল্লাহ আল্লাহু আকবার বলে হাত বাঁধতে পারবে না। পারবে? ইমাম সাহেব যতক্ষণ আল্লাহু আকবার বলে হাত বাঁধেন নাই, কেরাত শেষ করে যতক্ষণ পর্যন্ত রুকুতে যান নাই, পেছনে যদি একজন মন্ত্রী মিনিস্টার থাকে, রাষ্ট্রপতি থাকে, তিনি কি যাইতে পারবেন না রুকুতে? ইমাম সাহেবের সঙ্গে যেতে হবে। এই জন্য ইমামকে ইমামের মতো দেখতে হবে। ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ। আমি এটা আপনাদের অনুরোধ করব, ইমামকে, খতিবকে ইমামের মতো দেখবেন। আলহামদুলিল্লাহ, আমি আমার মসজিদে যে কয়টা মসজিদে ছিলাম, রংপুরে ছিলাম প্রায় 12 বছর, রংপুর শহরে তাঁতিপাড়া মাদ্রাসা মসজিদ, তারপর আবার নূরপুর কেন্দ্রীয় জামে মসজিদ, সব মসজিদে আমি মুসল্লিদেরকে ভালোই বুঝাই বলছিলাম, মুসল্লিরা ইমামদের সঙ্গে এরকম আচরণ করে নাই। আমি অনুরোধ করব আপনারা ইমাম মুয়াজ্জিনদের সঙ্গে খারাপ আচরণ করবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এখন আখিরি মুনাজাত হবে। আখিরি মুনাজাতের আগে অসমাপ্ত যে কথাগুলি আমি বলে দেই, 2টা আমল, 3টা আমল। মা বোনেরা সন্তান গর্ভে থাকাকালীন কোন আমল করলে সন্তান আদর্শবান, চরিত্রবান হবে? সম্মানিতা মা বোনেরা, সন্তান গর্ভে থাকাকালীন সূরাত মুহাম্মদ যদি বেশি বেশি পাঠ করেন, গর্ভের সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সন্তান আদর্শহীন, চরিত্রহীন হবে না, সন্তান হবে অত্যন্ত আদর্শবান, চরিত্রবান। সূরাটার নাম কি? সূরাত মুহাম্মদ, আমাদের নবীর নামে সূরা। মা বোনেরা সন্তান গর্ভে থাকাকালীন আর একটা সূরা যদি আমল করেন, আর গর্ভের সন্তানের জন্য দোয়া করেন, আল্লাহ আমার সন্তানটাকে তুমি লোকমান হাকিমের মতো মেধাবী বানায়া দাও। সেই সূরাটা হলো সূরাতুল লোকমান। সূরাতুল লোকমান পড়ে সন্তানের জন্য যদি কোনো মা দোয়া করে, তার গর্ভের সন্তানটাকে আল্লাহ তাআলা লোকমান হাকিমের মতো মেধাবী বানায়া দিবেন। সন্তান হাবাগোবা হবে না, সন্তান প্রতিবন্ধী হবে না, সন্তানকে আল্লাহ তাআলা অত্যন্ত মেধাবী বানায়া দিবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এ মুসলমান মা বোনেরা, সন্তান গর্ভে থাকাকালীন সূরা ইউসুফ বেশি বেশি পাঠ করবেন। আল্লাহ তাআলা গর্ভের সন্তানটাকে সুন্দর বানায়া দিবেন। সন্তান নেককার যদি বানাতে চান, সূরা আল ইমরান বেশি বেশি পাঠ করবেন। মুসলমান ভাইরা, বাবাজিরা, মা বাবার কবরের পাশে যাইয়া বা তাদের রুহের মাগফিরাতের জন্য সূরাতুল ইখলাস, কুল হু সূরা 3 বার যদি পাঠ করেন, আমার নবী বলেছেন 3 বার কুল হু সূরা পাঠ করে কাহারো রুহের মাগফিরাতের জন্য যদি দোয়া করেন, আপনি তার রুহের মাগফিরাতের জন্য 30 পারা কোরআন তেলাওয়াত করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। 3 বার কুল হু সূরা পাঠ করে মা বাবার রুহের মাগফিরাতের জন্য দোয়া করবেন। আমার নবী বলেন, আমার উম্মত, তুমি 3 বার কুল হু সূরা শুধু পাঠ করলা না, 3 দশে 30 পারা কোরআন, 1 খতম কোরআন করে মা বাবার রুহের জন্য বক্সাইয়া দিলা। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সকলে বলেন আমিন। আর আলোচনা লম্বা করতে চাই না, এখনই আখিরি মোনাজাত হবে। সম্মানিত হাজিরিন, শুক্রবার আসরের নামাজের পর যেই দরুদ শরীফটা 80 বার পাঠ করলে রসুল বলেছেন বিশুদ্ধ হাদিসে, তার 80 বৎসরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। দরুদটা পড়েন, আল্লাহুম্মা, সকলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিন উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিন উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দরুদ শরীফটা গুগলে সার্চ দিলেও পাবেন যে শুক্রবার আসরের নামাজের পর কোন দরুদ শরীফটি 80 বার পাঠ করলে 80 বছরের গুনাহ ক্ষমা হয়, আল্লাহ মাফ করে দেন। গুগলে সার্চ দিলেও পাবেন।